নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি সৃজিত মুখার্জি পরিচালিত অতি উত্তম সিনেমাটা নিয়ে কথা বলবো। সবচেয়ে বড় কথা, উত্তম কুমারকে আবার বড় পর্দায় দেখা, এইটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় প্রাপ্তি। এমনিতেই ট্রেলার দেখে আপনারা গল্পটা বুঝে গিয়েছেন, তবুও তথাপি আমি আপনাদের জন্য গল্পটা শর্টে বলছি। অনিন্দ্য একটি মেয়েকে ভালোবাসে, সে হচ্ছে রোশনি, কিন্তু রোশনি তাকে পাত্তা দেয় না। তো অনিন্দ্যর বন্ধু হচ্ছে গৌরব। তো তারা দুইজন মিলে মানে অনিন্দ্য ঠিক করে যে প্ল্যান চেট করে গৌরবের যে দাদু উত্তম কুমারকে নামিয়ে আনবে এবং তার কাছ থেকে এই মেয়েটাকে পটাবার জন্য বিভিন্ন মানে টিপস নেবে। তো তারপরে কি হয় এটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। যেটা বললাম যে সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তম কুমারকে এই সিনেমাতে বড় পর্দায় দেখা, রোটোস্কোপির মাধ্যমে এটা করা হয়েছে। এই জন্য সৃজিত মুখার্জি প্রচুর পরিশ্রম করেছেন, এটা দেখলেই বোঝা যায় যে বিভিন্ন সিনেমার বিভিন্ন বিভিন্ন দৃশ্যগুলোকে একত্রিত করা, সেই অনুসারে ডায়লগ করা, তাকে জোড়া, যাবতীয় কিছু যথেষ্ট পরিশ্রমের কাজ, এবং সেটা এই সিনেমাতে বোঝাও যাচ্ছে। মানে তার পরিশ্রমটা কিন্তু এখানে বোঝা যায় যে যথেষ্ট পরিশ্রম করেছে। নাহলে একটা সিনের সঙ্গে আরেকটা সিনে যে লিঙ্ক আপ করা, এটা যথেষ্ট কঠিন কাজ। কারণ উত্তম কুমার প্রায় 250-র উপরে সিনেমা করেছেন, সেখান থেকে বেছে বেছে সিনগুলোকে নেওয়া, সমস্ত কিছু করা যথেষ্ট কঠিন কাজ। এইটা হচ্ছে এই সিনেমার একটা ভালো দিক। দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম কুমারকে বড় পর্দায় দেখার, এটাও একটা হচ্ছে ভালো দিক। এই সিনেমার ফার্স্ট হাফটা যথেষ্ট ইন্টারেস্টিং, সেখানে কমেডি আছে এবং প্ল্যানচেট করে নিয়ে আসছে, এবং যে মেয়েটি আছে রোশনি, তাকে পটানোর জন্য বিভিন্ন রকম ট্রিক্স ব্যবহার করছে, সেই সবগুলো বেশ কমেডি আছে, সেটা বেশ ভালো লাগে। কিন্তু দ্বিতীয় হাফটাই কিন্তু ধীরে ধীরে দেখাতে শুরু করে। যেটা আমি বলছিলাম যে এই সিনেমার যে মূল ভালো জিনিসটা হচ্ছে যে বিভিন্ন উত্তম কুমারের বিভিন্ন সিনেমার দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো খুব দুর্দান্তভাবে জোড়া হয়েছে। কিন্তু এটাও কিন্তু আবার মাইনাস পয়েন্ট। উত্তম কুমার অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা করেছে, আবার অনেক কালারফুল সিনেমা মানে কালারিং সিনেমা করেছে। সেই সিনেমাগুলো যখন দৃশ্যগুলোকে জয়েন্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা দৃশ্যের কোনোটাতে কালার, কোনোটাতে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এরকম দেখা যাচ্ছে। একটা দৃশ্যের ইমোশনের সঙ্গে পরের দৃশ্যের ইমোশনটা মিলছে না। মানে বিভিন্ন দৃশ্যগুলো পরপর তো অ্যাড করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই তিনি এক একটা ক্যারেক্টার এক রকমের প্লে করেছিলেন। সেখানে একটা সিনের মধ্যে বিভিন্ন ক্যারেক্টারকে আনার ফলে কি হচ্ছে, একটা সিনের সঙ্গে একটা মানে একটা ক্যারেক্টার ইমোশনের সঙ্গে পরের ক্যারেক্টার ইমোশনটা মিলছে না, এরকম কিন্তু ঘটনা ঘটেছে। এছাড়া যে অনিন্দ্য, রোশনি এবং গৌরব যারা আছে, তাদের যে ইমোশনাল জার্নিটা, সেটা কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে না। কোনোভাবেই দর্শক কিন্তু তাদের সঙ্গে ইমোশনালি ইনভলভ হবে না, কারণ ক্যারেক্টারগুলোকে ঠিকভাবে লেখা হয়নি। ভেবে দেখুন যে অনিন্দ্য রোশনিকে এটা কনভিন্স করে ফেললো যে উত্তম কুমার আসবে, সেই যে বিষয়টা, সেটাই কিন্তু কনভিন্সিং ব্যাপারটা, সেটা কিন্তু ঠিকভাবে খোলসা হলো। মানে যে ক্যারেক্টার গুলোকে ঠিকভাবে ডেপথ থেকে লেখা হয়নি। অ্যাক্টিং এর দিক থেকে সবাই মোটামুটি ঠিকঠাক করেছে। অনিন্দ্য, গৌরব, রোশনি প্রথম কাজ করছে, এই তার ব্যাপারে বলুন। বাকি সবকিছু ঠিক আছে। সৃজিত মুখার্জির পরিচালনা যথেষ্ট ভালো, গানগুলো বেশ সুন্দর এবং গানগুলো খুব ভালো ইউজও করা হয়েছে। এছাড়া বিজিএমটাও খুব ভালো। কিন্তু যেটা বললাম যে এই সিনেমার যে বিভিন্ন জায়গাতে ইমোশনটা নেই, কমেডি উইথ ইমোশন থাকবে, তো এই ইমোশনটা ল্যাক করেছে, এক নম্বর কথা। এবং উত্তম কুমারের যে বিভিন্ন দৃশ্যগুলো আছে, সেগুলো যখন জোড়া হয়েছে, সেগুলো কিন্তু ঠিকভাবে মানে সমস্ত পরপর লাগছে না। মানে ইমোশন গুলো প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে, একটা দৃশ্যের সঙ্গে একটা দৃশ্যের ইমোশনে ঠিকঠাক ল্যাক করছে না। এটা যদিও সৃজিত মুখার্জির কিছু করার নেই, তার কারণ হচ্ছে যেটা বললাম যে উত্তম কুমার একটা ক্যারেক্টারকে একভাবে প্লে করেছেন, তিনি কিভাবে অ্যাড করবেন এবং অ্যাড করলেও সেটা একসঙ্গে মিল ম্যাচ খাবে কি করে। এছাড়াও কিছুটা টেকনোলজিরও সমস্যা থাকতে পারে, বাজেটের সমস্যা থাকতে পারে। কিন্তু দেখুন, একজন ডিরেক্টর কত পরিশ্রম করছে বা বাজেটের কত সমস্যা আছে, সেইটা কিন্তু দর্শক দেখবে না। দর্শক শুধু দেখবে যে সিনেমাটা তার কাছে উপভোগ্য হচ্ছে কি হচ্ছে না। সেদিক থেকে দেখলে কিন্তু পুরো সিনেমাটা কিন্তু অতটা মাত্র উপভোগ্য নয়। উত্তম কুমারকে যারা দেখবেন, যারা নস্টালজিক হবেন, বিভিন্ন সিনেমার দৃশ্য দেখে তারা মনে করবেন এটা এই সিনেমার দৃশ্য, এটা এই সিনেমার দৃশ্য, সেইগুলো মনে হতে পারে। কিন্তু একটা যে গল্প দেখবেন, সেইটা কিন্তু পুরোটা নেই। এমনিতে গল্পটা যে মারাত্মক কিছু সেরকম নয়, কিন্তু আলটিমেটলি যে উপভোগ্য বিষয়টা, সেইটা কিন্তু এই সিনেমাটাতে সেকেন্ড হাফে বিষয়ত ল্যাক করেছে। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা অতি উত্তম সিনেমাটা দেখে থাকে, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।